হকার সাংবাদিক বলে মনে করি। যেমন গ্রামের পাড়ায় পাড়ায় হকাররা হকারি করে বলে টিন ভাঙা, লোহা ভাঙা, জুতো ছেঁড়া নেবেন বলে হকার চিৎকার করে ওই রকম সাংবাদিক হচ্ছে ময়ূক রঞ্জন ঘোষ। ময়ূক রঞ্জন ঘোষ তিনি তার একটা শোতে বলেছেন যে কিসের ধর্মনিরপেক্ষতা, সেকুলার কিসের, সেকুলার শব্দটাকে সংবিধান থেকে সরিয়ে দিতে হবে। বিষয়টা নিয়ে কি বলবেন? সাংবাদিক ময়ূক রঞ্জন ঘোষকে আমরা সাংবাদিক বলে মনে করি না, হামবাদিক বলে মনে করি। আর কি বলে হকার সাংবাদিক বলে মনে করি। যেমন গ্রামের পাড়ায় পাড়ায় হকাররা হকারি করে বলে টিন ভাঙা, লোহা ভাঙা, জুতো ছেঁড়া নেবেন বলে হকার চিৎকার করে ওই রকম সাংবাদিক হচ্ছে ময়ূক রঞ্জন ঘোষ। সংবিধানের যে প্রস্তাবনা, সেই প্রস্তাবনায় দেশকে ধর্মনিরপেক্ষ দেশ বলে উল্লেখ করা হয়েছে। দেশের 140 কোটি মানুষের স্বপ্ন হচ্ছে এদেশ ধর্মনিরপেক্ষ দেশ। দেশের সেই প্রস্তাবনার যে শব্দ ধর্মনিরপেক্ষতা, ধর্মনিরপেক্ষ, সেই ধর্মনিরপেক্ষ শব্দটাকেই তুলে দিতে বলেছে এই হকার সাংবাদিক ময়ূক রঞ্জন ঘোষ। ফলে অবিলম্বে রাজ্যের পুলিশ প্রশাসনের, পুলিশ মন্ত্রীর তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে এফআইআর করে তাকে জেলে ঢোকানো উচিত ছিল। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানি না কেন এখনো ময়ূক রঞ্জনকে জেলে ঢুকাচ্ছে না। একটার পর একটা দেখেছি। শুধু এই রকম সংবিধানের উপরে আক্রমণ তা নয়, আমাদের রাজ্যের গৌরব, বাংলার গৌরব নজরুল ইসলামের কবিতা মোরা এক বিনতে দুটি কুসুম হিন্দু মুসলমান, তাকে ব্যঙ্গ বিদ্রুপ করতে ছাড়েনি। কবি কাজী নজরুল ইসলামকে ব্যঙ্গ বিদ্রুপ করতে ছাড়েনি। ফলে রাজ্যের পুলিশ মন্ত্রীর, রাজ্যের প্রশাসনের অবিলম্বে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিত ছিল, কিন্তু এখনো পর্যন্ত তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। মানে কোথাও না কোথাও এই ময়ূককে খুশি করা, কোথাও না কোথাও ময়ূককে ছেড়ে দেওয়া, বাংলায় বিদ্বেষ তৈরি করা এবং ভোটের রাজনীতিতে সফল হওয়া। যত বিদ্বেষ তৈরি হবে তত লাভবান হবে বিজেপি, যত বিদ্বেষ তৈরি হবে তত লাভবান হবে টিএমসি। ফলে তাদের যে বিভাজনের রাজনীতি, সেই বিভাজনের রাজনীতিতে সফল হওয়ার জন্য ময়ূকের মতো, সুমনের মতো সাংবাদিকদেরকে ছেড়ে রেখেছে এরা। ফলে রাজ্যের নাগরিকদের বলবো যে সচেতন নাগরিক, আপনাদের প্রাণের চেয়েও প্রিয়, আপনাদের স্বপ্নের সংবিধান, যার প্রস্তাবনায় উল্লেখ করা হয়েছে যে এ দেশ ধর্মনিরপেক্ষ দেশ, সেই প্রস্তাবনাকে থেকে তাকে তুলে দিতে বলছে এবং বলছে যে যারা ধর্মনিরপেক্ষ সেকুলার তারা দেশ থেকে চলে যাক। মানে আপনারা যারা সেকুলার আছেন, যারা সেকুলারিজমে বিশ্বাস করেন এবং যারা ভাইচারিতে বিশ্বাস করেন, যারা একতায় বিশ্বাস করেন, যারা বলেন ভারতীয় একতা জিন্দাবাদ, ইন্ডিয়ান ইউনিটি জিন্দাবাদ, তাদেরকে দেশ ত্যাগ করাতে হবে, তাদেরকে দেশ থেকে বের করতে হবে। এই যার বক্তব্য, সেই রকম একজন মানুষ আমাদের এখানে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের আছে বলে আমাদেরকে বিশ্বাস করতে হবে। সে সময় এখনো আসেনি। ফলে অবিলম্বে এই হকার সাংবাদিককে বয়কট করা হোক এবং অবিলম্বে এর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হোক। রাষ্ট্রদ্রোহীর কথা বলেছেন, যেখানে সংবিধানের প্রস্তাবনায় রয়েছে ধর্মনিরপেক্ষতার কথা, সেকুলারিজমের কথা। অবশ্যই অবশ্যই সেখানে সেই সেকুলারিজমকে বাদ দিতে বলছে একজন সাংবাদিক। ফলে এইটা যদি আইন ব্যবস্থা দেখা হয় তাহলে ওর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা হবে, মানে ইউএপি এর মামলা হওয়া উচিত। ফলে যে সমস্ত থানায় এফআইআর হয়েছে, থানার অফিসার এবং পুলিশ প্রশাসনকে বলবো ওর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহীর মামলা নিয়ে আসা, ইউএপি এর মামলা নিয়ে আসা। তবেই সে বুঝবে যে সেকুলারিজম শব্দের, সেকুলার শব্দের মূল্য কি, সেকুলার শব্দের গুরুত্ব কি। না, রাষ্ট্রদ্রোহিতার মামলা না হলে সেকুলার শব্দের গুরুত্ব সে বুঝবে না।